হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর বলো তোমরা কেমন আছো? আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, জানো তো। আমি মোটামুটি ভালোই আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রচণ্ড গরমের জন্য কোনো রকম খাবারই ভালো লাগছে না, তাই মুখে স্বাদ ফেরাতে আজকে আমি বাড়িতে বানিয়ে নিলাম মুচমুচে করলার বড়া। এই রেসিপিটা বন্ধুরা বাড়ির উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে তোমরা। একবার বন্ধুরা ট্রাই করো বাড়িতে, ভালো লাগবে কথা দিলাম। এই করলা পাতার বড়া বানাতে গেলে কি কি উপকরণ আমি ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো, বেসন নিয়ে নিচ্ছি। বেসনের সাথে সাথে আমি আমার প্রয়োজন মতো আমি বেসন নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বন্ধুরা। চালের গুঁড়ি দিলে খুব মুচমুচে হবে, সেই জন্য চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর আমি অ্যাড করে নেব গুঁড়ো হলুদ। আমি আগের থেকে করলা পাতা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে কুচি কুচি করে কেটে জল ঝরিয়ে রেখেছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি অ্যাড করে নেব কালো জিরে। কালো জিরে দিলে বড়ার স্বাদ আরও বেড়ে যাবে, বড়াগুলো খেতে আরও সুস্বাদু হবে বন্ধুরা। কালো জিরে দিলে বড়ার স্বাদ পাল্টে যাবে, সেই জন্য আমি কালো জিরেটা অ্যাড করলাম। আরও কিন্তু দুটো উপকরণ দিতে বাকি আছে বন্ধুরা। আমি আগের থেকে পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি, সেটাও অ্যাড করব, প্লাস হচ্ছে কাঁচা লঙ্কা। প্রচণ্ড গরমে মুখে স্বাদ ফেরাতে করলা পাতার বড়া তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে নিতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। এছাড়া তেতো আমাদের শরীরে খুবই উপকারী। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এরপর আমি সব কিছু উপকরণ ভালোভাবে মেখে রেডি করে নেব। এরপর দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিন্তু বড়াগুলো এক একটা করে ছেড়ে দেব গোলাকার আকৃতি শেপ করে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো। করলা পাতার বড়া খুবই সুস্বাদু, খেতে ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে মুখের স্বাদ ফেরাতে আমাদের কিন্তু করলা পাতার বড়া রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে নিতে পারি। আমরা তো কম বেশি প্রত্যেক দিনেই বলতে পারি যে মাছ মাংস ডিম প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, কিন্তু এই করলা পাতার রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করে নেওয়া যায় তাহলে এই গরমের মধ্যে খুবই ভালো, আর হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই রেসিপি। দেখো বন্ধুরা, ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে ওলট পালট করে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ ভালোভাবে ভাজা চলছে। তোমরাও কিন্তু এইভাবে ভালোভাবে ভেজে নিও মুচমুচে করলা পাতার বড়া। এছাড়া করলা পাতা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া রক্তে চিনির পরিমাণ কমিয়ে দেয়। এছাড়া লিভার ও ত্বকের জন্য তো খুবই উপকারী করলা পাতা। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো, খেতেও খুব দুর্দান্ত। আর এই গরমের মধ্যে তো এই সাদামাটা খাবার খুবই প্রয়োজনীয়। এই রেসিপিটা বন্ধুরা কোনো নতুনত্ব রেসিপি নয়, সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে। আর নিরামিষ দিনে তোমরা পেঁয়াজ ছাড়া বাড়িতে বানিয়ে নিতে পারো, খেতেও দুর্দান্ত হবে নিরামিষ। গরম গরম ভাত আর সাথে করলা পাতার বড়া, আর কিছুই দরকার হবে না বন্ধুরা। আমি কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটা বন্ধুরা বানিয়ে থাকি বাড়িতে, কারণ আমি খুব তেতো খেতে ভালোবাসি। আর আমার মতো কে কে তেতো খেতে ভালোবাসে অবশ্যই করলা পাতা বড়া রেসিপিটা তাহলে ঝটপট করে বানিয়ে নেবে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখো, আর প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট রেখে। চলো এখন রেখে দেওয়া যাক। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুনত্ব কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর ভুলো না কিন্তু বন্ধুরা, বাড়িতে কিন্তু ট্রাই করে নিতে পারো একবার, খুবই ভালো লাগবে খেতে। টাটা।